রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার ফয়সালায় আটকানোর জন্য আবু জেহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা সহ দারুন নদর বলে সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত হলো কিছু লোককে লাগিয়ে দিবে, কথা পর্যন্ত সমাজে কিছু লোককে কাবার চত্বরে আন্দোলন করতে দিবে। মোহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত আমরা মানি না, অতি বিলম্বে মোহাম্মদকে হত্যা করতে হবে অথবা দেশ থেকে বের করে দিতে হবে, না জনগণের দাবি। আবু জেহেলের কাছে কিছু জনগণ চলে আসলো। নেতা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এতিম সন্তান মোহাম্মদ এতদিন ভালো মানুষের কাছে পাগল হয়ে গেছে, আমাদের 360 খোদা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য বলতেছে, এটা আমরা মানি না। আমরা লাত মানাত ওজ্জাকে বেশি ভালোবাসি, আমরা তার ইবাদত করব। আমরা মোহাম্মদের মৃত্যুদণ্ড চাই, মোহাম্মদকে দেশ থেকে দেশান্তর করতে চাই, এটা আমাদের প্রাণের দাবি। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো বিচার ফয়সালা কেমন হয় দেখেন। তারা পরামর্শ দিল 13 গোষ্ঠীর 13 জন। জোরে বলেন 13 গোষ্ঠীর মানুষ গণতেছে 13 জন, কিন্তু গোনার পরে দেখে একজন মানুষ বেশি। কয়জন বেশি? মানুষের লেবাদরা পুরা মাথায় পাগড়ি, হাতে তসবি, চোখে সুরমা, মুখে মদিনার খুরমা, চমৎকারভাবে হাজি গামছা পরে বসে আছে। সবাই চিন্তা করলো মোহাম্মদকে আজকে আমরা সিদ্ধান্ত নেব বিচার ফয়সালা বহির্ভূত, মোহাম্মদকে দুনিয়া রাখা যাবে। এক কাজ করো, এই বিচার ফয়সালা করতে হইলে একা আবু জেহেলের মতো হবে না। যদি কুরাইশ বংশ আবু জেহেলকে ধরে, আবু জেহেল টিকবে না। আবু জেহেল বুদ্ধি করে 13 বংশের 13 জন সহকারে একটা সই করলো, রেজুলেশন করলো, একটা বন্ড তৈরি করলো, যাতে করে মোহাম্মদ যদি মারাও যায় এই 13 গোষ্ঠী আক্রান্ত হবে, একা আবু জেহেল আক্রান্ত। 13 বংশের 13 জন, আর একজন ছিল মৌলবী। এখন আবু জেহেল জিজ্ঞেস করলো, তুমি স্বাক্ষর করো। ওস্তাদ আমি তো স্বাক্ষর জানি না। আবু জেহেল খুব বুদ্ধিমান মানুষ ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা খুব বুদ্ধিমান মানুষ ছিল। বলল যে ঘটনাটা কি, এত চমৎকার তোমার লেবাস চেহারা দেখা যায়, স্বাক্ষর জানো তার কারণটা কি? আস্তে আস্তে কানের কাছে আইসা বলে, ওস্তাদ আমি কিন্তু মানুষটা, আমি টাটকা শয়তান। তাহলে শয়তান আবু জেহেলের পক্ষ হয়ে আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদকে মারার জন্য একমত ঘোষণা করেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আজও যুগ যুগে পৃথিবীর ইতিহাসের 1,500 বছর পর থেকে আমরা দেখছি যারা নবী রাসূল, নবীর উম্মতরা যারা কাজ করে তাদেরকে মারার জন্য এরকম সুন্নতের লেবাস ধরে শয়তানের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে রায় এবং তাদের বিরুদ্ধে মত দেয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কেউ কেউ পরামর্শ দিল মোহাম্মদকে আটকে দাও, কেউ কেউ পরামর্শ দিল মোহাম্মদকে মেরে ফেলো, কেউ কেউ পরামর্শ দিল মোহাম্মদকে আমরা দেশ থেকে দেশান্তর করে দিব। আল্লাহ তাআলা আয়াতটা মোহাম্মদের কাছে জানিয়ে দিলেন, নবী হে, দারুন নজর বৈঠকে আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। দারুন নজর বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবী 3টা বিষয় আপনাকে তারা কষ্ট দেবে। কয়টা বিষয়? 1 নম্বর সিদ্ধান্ত লিউসবিতুকা, আপনাকে তারা জেলে আটকে রাখবে, আপনাকে তারা বের হতে দেবে না। তার কারণ হচ্ছে ময়নাও কথা বলে, আবার কাকেও কথা বলে, ঠিক না? কাক বিভিন্ন জায়গায় মুখ দেয়, এই জন্য কাকের মূল্য কম। ময়না বিভিন্ন জায়গায় মুখ দেয় না, পবিত্র জায়গায় মুখ দেয়, সুন্দর সুন্দর কথা বলে, সব জায়গায় মুখ দেয় না, এই জন্য ময়নাকে আটকে রাখে। বলা হলো মোহাম্মদ আপনার ব্যাপারে সিদ্ধান্ত হলো আপনি ভালো ভালো কথা বলে সমাজ পরিবর্তন করতে চান, আইন পরিবর্তন করতে চান, আল্লাহর জীবনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চান। এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে লিউসবিতুকা, আপনাকে জেলে আটকে রাখবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। রাসূল জেলে যাওয়ার মতো লোক? রাসূল জেলে যাওয়ার মতো কোনো কাজ করেছে? রাসূলের অপরাধ কি? এই সমাজ থেকে জিনা, ব্যভিচার, দুর্নীতি, হারামি, রাহাজানি, মারামারি, কাটাকাটি বন্ধ করে দূর করে একটা শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠা করা। কথা ঠিক কিনা? আজও সারা পৃথিবীতে ওই নবীর উত্তরসূরি যারা এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, ব্যভিচার দূর করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদের ব্যাপারে একই সিদ্ধান্ত, তাদেরকে জেলে আটকে রাখবে। কথা ঠিক না বেটে? তাহলে বিচার ফয়সালা রাসূলের যুগে যেরকম বর্তমান যুগেও, আসতে কেন, বর্তমান যুগেও কেন? স্বার্থের কারণে। কেন? কথা বলেন কেন? স্বার্থের কারণে। দ্বিতীয় নম্বর সিদ্ধান্ত,
আও ইয়াকতুলুকা, নবী তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। দেখো কাবার চত্বরে, মক্কার চত্বরে এক শ্রেণীর কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে, ভাড়াটিয়া মানুষ দিয়ে তোমার বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দিয়েছে। মতে মোহাম্মদ, ফাঁসি চাই, ফাঁসি চাই। কথাক্ষণ ঠিক কিনা? মাঠে আসেন আপনারা? মতে মোহাম্মদ, ফাঁসি চাই, ফাঁসি চাই। মিমে মোহাম্মদ, ফাঁসি চাই, ফাঁসি চাই। কিয়ামত পর্যন্ত মোহাম্মদের উত্তরসূরি যারা, তাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নেওয়া হবে। নামের অক্ষর যে বিভিন্ন জায়গায় স্লোগান দিবে, তাদের জন্য ফাঁসির ব্যবস্থা করবে। কতক্ষণ ঠিক না বেটে? সমাজ পরিবর্তনের জন্য আমাকে পরিবর্তন করতে হবে। কতক্ষণ ঠিক না বেটে? সমাজ পরিবর্তন আমাকে পরিবর্তন করতে হবে, আমার আইন পরিবর্তন করতে হবে, আমার নেতা পরিবর্তন করতে হবে, আমার পীর পরিবর্তন করতে হবে, আমার মসজিদের ইমাম পরিবর্তন করতে হবে। কিন্তু কোশ্চিন কেন আল্লাহর আইন পরিবর্তন করা যাবে? রাজি আছেন? রাজি আছেন? প্রিয় ভাইয়েরা আমার, আও ইয়াখরুজুকা, ওয়ালিদ ইবনে মুগিরা সর্বশেষ পরামর্শ দিল, বিজ্ঞ ব্যক্তি, তোমরা মোহাম্মদের জেলে রাখতে চাও, মোহাম্মদের তোমরা ফাঁসি দিতে চাও, শোনো, জেলে দিও না, জেলে দিও না। তার কারণ হচ্ছে, জেলে যদি দাও, জেলের ভিতরে যত আসামি আছে সমস্ত আসামি মোহাম্মদের উত্তরসূরি হয়ে যাবে, আনুগত্যশীল হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজ বিশ্বের বিভিন্ন জেলে দেন আলেম ওলামা দেয়, আর চোর ডাকাতগুলি তাদের সাথে ভালো হয়ে বাইরে বলে, এর চেয়ে ভালো মানুষ আমি জেলের ভিতরে আর দেখি নাই। কতক্ষণ ঠিক না বে ঠিক? এর চেয়ে আদর্শবান মানুষ আমি দেখি নাই, এর চেয়ে ভালো মানুষ দেখি নাই। জেলের ভিতরেও এক কয়েদি আর এক কয়েদির ব্যাপারে, আমানতের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে, এহসানের ব্যাপারে এর চেয়ে ভালো নমুনা আর দেখি নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ সিদ্ধান্ত হলো আইয়ুখরিজুকা, বের করে দাও, নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। মোহাম্মদ মক্কাতুল মুকাররমার নাগরিক না বলা হলো। এই যে বিচার ব্যবস্থা আজও পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর কলঙ্কিত ইতিহাসে আমরা দেখতে পাই, নিজের স্বার্থের জন্য, নিজের পদের জন্য, নিজের দলের জন্য এরকম কলঙ্কিত বিচার ফয়সালা পৃথিবীতে আসে না নাই? বাংলাদেশে না থাকলেও বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখতে পাই, হাজার হাজার মানুষ মেরে নিজের ক্ষমতা টিকিয়ে রেখেছে। মিশরে দেখেন নাই? কথা বলেন না, দেখেন নাই? এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা বিচার করো ইনসাফ ভিত্তিক। কি ভিত্তিক ভাই? আর ইনসাফ ভিত্তিক বিচার করতে হলে আল কোরআনের শাসনের কোনো বিকল্প, জোরে বলেন, আল কোরআনের শাসনের কোনো বিকল্প। এখন আপনি যদি ইমানদার হতে হয়, আমানতদার হতে হয়, মুসলমান হতে হয়, আল্লাহর সুপারিশ পেতে হয়, আল্লাহর জান্নাত পেতে হয়, রাসূলের সুপারিশ পেতে হয়, কোরআনের কর্মী হওয়া দরকার আছে না নাই? কোরআনের কর্মী হওয়া দরকার আছে না নাই? কারা কারা কোরআনের কর্মী হয়ে মরতে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে।